বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটায় রয়েছে পত্রভারতী থেকে অমৃতা কোনারের ভালোবাসার ক্যালকুলাস নামে একটি গল্পের বই আসতে চলেছে। প্রচ্ছদটা ভীষণ মিষ্টি এবং দেখা যাক গল্পটি কতটা সুন্দর হয়। অমৃতা কোনার কিন্তু যথেষ্টই ভালো একজন লেখিকা। ওনার বেশ কিছু লেখা আমি পড়েছি। তো হ্যাঁ, দেখা যাক, অপেক্ষায় থাকছি। পত্রভারতী থেকে 12 থেকে 13টি বই এই জুলাই মাসে প্রকাশ পাচ্ছে। আরও কিছু বই প্রকাশ পেতে পারে, সেগুলো একে একে অ্যানাউন্সমেন্টগুলো যেমন যেমন হবে তেমন তেমন আমি আপনাদের জানাবো। পত্রভারতী থেকে অগাস্ট মাসেও প্রত্যেক শনিবার ছাড়বেলা আসতে চলেছে, সেটাও কিন্তু কখন শুরু হবে সবটাই জানাবো। চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন, এতটুকু অসুবিধা হবে না। তার সাথে জানাই যে পত্রভারতী বুক ফার্ম এবং অন্যান্য বিষয় নিয়ে বর্ষামঙ্গল ছাড়ও আসতে চলেছে, সেটা সম্পর্কেও আপডেট কয়েকদিনের মধ্যেই আসবে। যেহেতু অনেকটাই খবর সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি, তবুও আনঅফিসিয়ালি সেগুলোকে বলতে পারি না, কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের একটা অপেক্ষা কোথাও গিয়ে থেকে থাকে। তো যাই হোক, এইটা পরের আপডেট রয়েছে আনন্দমেলা থেকে। আনন্দমেলা এবং শারদিয়ার যে আনন্দবাজার পত্রিকার তার আপডেট এসেছে। আনন্দমেলার দাম 340 টাকা হলেও শারদিয়া আনন্দবাজার পত্রিকার দাম 320 টাকা রাখা হয়েছে। কবে প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে এই সপ্তাহেই, অর্থাৎ মোটামুটি ধরে রাখুন রথযাত্রার ঠিক আগে আগেই প্রকাশিত হয়ে যাবে আনন্দমেলা পূজা সংখ্যা, এবং রথযাত্রার পরের সপ্তাহে প্রকাশ হয়ে যাবে শারদীয় আনন্দবাজার পত্রিকা। তবে দাম যেহেতু বেশি আছে, অনেকেই হয়তো কিনবেন, অনেকে কিনবেন না। যারা এখন কিনতে চাইছেন না তাদের জন্য পরে সুযোগ রয়েছে। নভেম্বর ডিসেম্বর মাসের দিকে দাম অনেকটাই কমে যায়, প্রায় হাফ দাম হয়ে যায় বলা যেতে পারে। সেই সময় আপনারা কিনতে পারেন। আর না হলে আরও আনন্দ অ্যাপেও অনলাইনে কিছু দিনের মধ্যেই চলে আসে, সেখান থেকেও আপনারা পেতে পারেন। এইভাবে আপনারা কিন্তু চাইলে পড়ে নিতে পারেন আপনার পছন্দের লেখাগুলি। তো যাই হোক, অন্যান্য শারদীয়ার সংখ্যাও খুব শীঘ্রই আসতে চলেছে। পরের আপডেটে চলুন এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে চারবাগ দ্বীপ্তের যে প্রথম অফিসিয়াল একটা কাজ ছিল হযবরলের ওপরে, তো সেটার ইংরেজি সংস্করণটা দেখতেই পাচ্ছেন নিভ বুক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। এবার 150টি বইয়ের মধ্যে থেকে এটাও একটি বই, ইংরেজি ভার্সনটা। তো এই বইটা মূলত ভাষা ক্লাসিক্স থেকে প্রকাশ হয়েছিল। এখন দেখা যাক, আগামীতে হয়তো চারবাগ দ্বীপ্তের বিভিন্ন কাজগুলোকে নিয়ে একত্রিত করে একটি যদি সমগ্র ধরনের আসে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো হবে। তো ছোট বড় অনেক কাজই প্রকাশ পাচ্ছে এবং মানুষ পছন্দও করছেন। দেখা যাক সামনের দিনগুলিতে কি কি অপেক্ষা করছে। তবে বইমেলার আগে কিন্তু আরও একটি কাজ চারবাগ দ্বীপ্তের আমরা পেতে চলেছি, এবং আসন্ন কলকাতা আন্তর্জাতিক বইমেলার আগে একটা বড় কাজ একটা পাওয়া যাবে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। অন্তরীপ পাবলিকেশন থেকে চলছে মহা ছাড়, এবং এই ছাড়টার সাথে সাথে নতুন বইও প্রকাশ হয়ে যাচ্ছে। নতুন বইয়ের তালিকায় একটি বই পেয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধ কাহিনী, এবার আসছে বাংলায়, অর্থাৎ বুঝতেই পারছেন একটা অনুবাদমূলক একটা লেখা ওনারা আনতে চলেছেন, এবং সেইটা কিছুদিনের মধ্যেই প্রচ্ছদ প্রকাশ হবে, দাম প্রকাশ হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি যে বইয়ের দাম এই জুন মাসের পর থেকে একটু একটু করে কিন্তু বাড়বে এবং বাড়ছেও। এইটা কিন্তু একটা নিউ নর্মস হয়ে যাবে, মানে একটা নর্মালের জায়গায় চলে আসবে। বইয়ের দাম এখন আর 230 240 থাকবে না, বেশিরভাগ বইয়ের দামই 320 330 340 এই রেটের দিকে যাবে, এবং এইটাই একটা স্বাভাবিক স্বাচ্ছন্দ্য হবে। এবং তার উপরে 25% জায়গায় আমরা বেশিরভাগ ক্ষেত্রে এবার দেখতে পাবো 28 থেকে 30% ছাড়। অর্থাৎ বিষয়টা বোঝাতে পারছি নিশ্চয়ই যে একটা এইরকম ধরনের একটা পরিবেশ তৈরি হবে। বিভিন্ন বিষয়ের দাম বেড়েছে, জ্বালানি খরচ বেড়েছে, যাতায়াত, ট্রান্সপোর্ট ইত্যাদি সব কিছুই বেড়েছে। তো দাম কিন্তু বাড়তে চলেছে। এর পরের আপডেটটা রয়েছে পত্রপাঠ প্রকাশনী থেকে হানসুচি ফ্যান কুইজ। ওনাদের তরফ থেকে 5টা প্রশ্ন দেওয়া হচ্ছে, এবং এই 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে 5জন ভাগ্যবান বিজেতাকে একটি করে টি শার্ট দেওয়া হবে। তো ইন্সপেক্টর হানসুচি যে তৃতীয় পর্যায়ের বইটি রয়েছে সেটার প্রমোশনের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আপনারা ওনাদের অফিসিয়াল যে সাইট আছে সেখানে চেক করতে পারেন, উত্তর দিতে পারেন, হয়তো চান্স পেলেও পেয়ে যেতে পারেন। যাক, এইটা সম্পর্কে জানালাম। আর বইটি আর আমার প্রথম পার্টটি পড়া রয়েছে,
বইটি ভালো, খারাপ নয়। বইটির ডিজাইনিং এবং অন্যান্য বিষয়ও কিন্তু ভালো, দেখতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে যে ইনফরমেশনটা দেবো সেটাও আপনাদের খুব ভালো লাগবে। ন্যাশনাল লাইব্রেরি এসপ্ল্যানেডের সেন্টার টু রিওপেন আফটার 22 ইয়ার্স, মানে বুঝতেই পারছেন যে 22 বছর পরে একটা জিনিস রিওপেন হচ্ছে, যেটা বইপ্রেমীদের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করবে। সেটার ওপরে আরও অনেক রিনোভেশনের কাজ হবে, অনেক চেঞ্জেস হবে এবং সেটা আরও বেশি একটা হাবের মতো করে, বুক হাবের মতো করে প্রতিষ্ঠা পাবে। তো হ্যাঁ, এটা একটা ভালো খবর এবং এই ধরনের আরও বেশ কিছু বুক হাব সামনেই আসতে চলেছে। বেশ কিছু পাঠাগার এবং পুরনো যে সমস্ত পাঠাগার সেগুলোর রিভাইভ হতে চলেছে বেশ কিছু জায়গাতে। সেই খবরটাও কিন্তু আসছে। দেখা যাক, যেমন যেমন খবর আসবে আপনাদের সামনে সেগুলোকে আমি প্রেজেন্ট করে দেবো। ইতিমধ্যেই সারস সংখ্যা নিয়ে ভীষণ একটা জায়গা চলছে, তোড়জোড় চলছে। সেখানে সর্বভূতেষু থেকে শুরু করে আনন্দবাজার, আনন্দমেলা এবং অন্যান্য সাহিত্য পত্রিকাগুলোর কিন্তু প্রায় কাজ শেষের দিকে যতদূর জানলাম। এই মাস এবং অগাস্ট মাসে কিন্তু প্রচুর আপডেট আসতে চলেছে। সর্বভূতেষু উৎসব সংখ্যা 1433-এর কথা বলছি, সেটার আপডেটই চলে এসেছে। 15টা দেখতেই পাচ্ছেন যে গল্প থাকছে এবং 10টা উপন্যাস থাকছে। তো আপনারা অবশ্যই বইয়ের যেহেতু দাম বাড়তে চলেছে, তাই কিছু বিষয়কে আপনারা অবশ্যই দেখতে পারেন অল্প দামে পাওয়ার জন্য। একসাথে 2-3 জন বন্ধু শেয়ার করে একাধিক বই কেনার কথা আমি এখানে লিখেছি। তাহলে কি হয়, শেয়ার করে অনেক কটা বই পাওয়া যায় পড়তে। সপ্তাহে 2-1 দিন কাছাকাছি লাইব্রেরিতে গিয়ে পত্রিকাগুলো পড়ে ফেলতে পারেন, এটা একটা ভালো ব্যাপার। অনেক কটা পত্রিকা বর্তমানে প্রকাশ হয়। অল্প দামে বই পেতে চাইলে আপনার যেটা পছন্দের বই সেই বইটাকে কিনুন। সবাই কিনছে বলে সেই বইটাকেই কিনতে হবে এরকমটা কোনো মানে নেই। এই বিষয়টাকে একটু দেখবেন। কোনো ফ্রিবিজ দেখে বই কিনবেন না। যতই ফ্রি হোক জানবেন দাম ঠিকই ইনক্লুড রয়েছে। এটা একটা বিষয়। এবং অগাস্ট ছাড়, বর্ষাবরণ ছাড় যেগুলো রয়েছে সেইগুলোতে বেশি ছাড় থাকে। ওই সময় বই কেনাটা বেশি বুদ্ধিমানের হবে। আর জেলা বইমেলাগুলো থেকে বেশি বই কিনতে পারেন, যাতে আপনার ডেলিভারি চার্জটা অনেকটা কম হয়। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা পাওয়া যায়। বেশি বই কিনলে কিন্তু কলেজ স্ট্রিটের মতোই 25-27% ছাড় পাওয়া যায়। তো হ্যাঁ, এই বিষয়গুলোকে কিন্তু ফলো করলে কিছুটা লাভ অবশ্যই আপনার হবে। যদি শারদ সংখ্যায় লেখা দিতে চান, অবশ্যই সে সুযোগ রয়েছে। আগমনী শারদ বার্তা 1433, শারদ স্মৃতি দেখতেই পাচ্ছেন, নিবন্ধ রয়েছে, প্রবন্ধ, গল্প, কবিতা, রান্নার বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে লিখতে পারেন। 16ই জুলাই পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তো হ্যাঁ, আপনারা এই সুযোগে বেশ কিছু লেখা দিতেই পারেন। তো আগমনী শারদ বার্তার আপডেটটি রইল আপনাদের জন্য। চলে এসেছি পর্বের একদম শেষে এবং শেষ অংশে। জানাতে চাই যে নতুন বই আসতে চলেছে দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 16ই জুলাই এটার আত্মপ্রকাশ ঘটতে চলেছে পত্রপাঠ প্রকাশনীর হাত ধরে এবং এই সুযোগে বেশ কিছু বইও তারা লঞ্চ করতে চলেছেন। দেখা যাক, সেই আপডেটগুলোও থাকবে রথযাত্রার আগে। অবশ্যই আপনারা নতুন অনেক আপডেট পেয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।